তখন জাহান্নামীরা জাহান্নামের টিকিট পেয়ে যাবে, মুমিনরা জান্নাতের টিকিট পেয়ে যাবেন। তখন মুমিন আল্লাহর ওয়ালিদেরকে আল্লাহ বলবেন, হে আমার মাহবুব বান্দারা, তোমরা জান্নাতে চলে যাও। তখন তারা বলবেন, ইয়া রাব্বাল আলামিন, আমাদের সঙ্গ যারা ইখতিয়ার করেছিল, আমাদের সাথে যারা নামাজ পড়েছিল, আমাদের সাথে যারা হজ করেছিল, আমাদের সাথে যারা ইফতার সেহরি করেছিল, তাদেরকে ছেড়ে আমরা যাব না। সুবহানাল্লাহ। এখন এই বার্গেনিংটা, এই দর কষাকষিটা কেমন হবে? আল্লাহর হাবিব ওই মুসলিম শরীফের 351 নম্বর হাদিসে সুস্পষ্ট বলে দিচ্ছেন যে তোমরা, আল্লাহর হাবিব বলতেছেন, তোমরা ভাইয়েরা ভাইয়েরা, আত্মীয় স্বজনরা জমি সম্পত্তি নিয়ে যেভাবে ঝগড়াঝাটি করো, যেভাবে ঝগড়াঝাটি করো, তার চেয়েও কঠিন হবে সেই দিন সেই বান্দারা আল্লাহর সাথে ওইভাবে ঝগড়া শুরু করবে। সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ। ঝগড়া বায়না শুরু করবে। না না, ইয়া রাব্বাল আলামিন, তুমি আমাদেরকে দিয়েছো, কিন্তু আমাদের সেই মহব্বতকারীদেরকে, আমাদের সেই সোহবত ইখতিয়ারকারীদেরকে ছেড়ে আমরা যাব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যদি তাই হয় তবে যাও, যে জাহান্নাম থেকে যাদেরকে পতিত করা হয়েছে তোমাদের সঙ্গীদেরকে একে একে বেছে বেছে বের করে নিয়ে আসো। সুবহানাল্লাহ। আচ্ছা, জাহান্নামে যারা যাবে তাদের অন্যদের সমস্ত দেহ কয়লার মতো হয়ে যাবে, কিন্তু আল্লাহর ওলিদের, এই মুমিনদের সঙ্গ যারা লাভ করছে, এই যে আপনারা যেমন আসছেন, হযরতের সোহবত ইখতিয়ার করেছেন, বাবাজানের সোহবত ইখতিয়ার করেছেন, শামপুরি বাবাজানের সোহবত ইখতিয়ার করেছেন, তাদের একটা বিশেষ ফজিলত হবে। হাদিসে পাকে ইরশাদ হচ্ছে যে তাদের চেহারা আল্লাহ রাব্বুল আলামিন আগুন জাহান্নামের ছুঁইতেও দিবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাতে তাদের চেহারাগুলো দেখে দেখে বেছে বেছে আল্লাহর ওলি তার সোহবত ইখতিয়ারকারীদেরকে বের করে নিয়ে আসে। আচ্ছা, এবার আল্লাহর খেলা দেখেন। এতক্ষণ তো আল্লাহর বন্ধুরা বার্গেনিং করছেন, আমরা যাব না। এবার আল্লাহ বলছেন, তোমরা যাও, যে তাদেরকে একে একে ধরে ধরে বেছে বেছে নিয়ে আসে। প্রথমবার যাবেন, যে যাদেরকে পাবেন সবাইকে বেছে বের করে নিয়ে আসবেন। বের করে নিয়ে আসার পরে, ইয়া রাব্বাল আলামিন, আপনি যাদের প্রতি আমাকে হুকুম করেছেন তাদেরকে বের করে নিয়ে এসেছি। বলে, না না, আবার যাও। এবার আল্লাহ বলবেন, তুমি আবার যাও, যে আরো যারা আছে তাদেরকে বের করে নিয়ে আসো। আরেক হাদিস আছে, এইভাবে করতে করতে যারা পরিমাণ যার মধ্যে ঈমান থাকবে সেই ব্যক্তিকে ওই আল্লাহর ওলিরা বেছে নিয়ে আসবেন। এরপরে বর্ণনায় আসছে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের জোয়ার হয়ে যাবে, মাগফিরাতের জোয়ার বের যাবে। তখন আল্লাহ বলবেন, নবীগণ শাফায়াত করেছে, আমার মুমিনরাও শাফায়াত করেছে, এইবার আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে রক্ষা করব। তিনি তার কুদরতি হাত ওই জাহান্নামে প্রবেশ করিয়ে একেবারে বের করে নিয়ে আসবেন। সবাইকে বের করে নিয়ে এসে নহরে হায়াত নামক একটা নহর আছে, সেই নহরের মধ্যে এদের সবাইকে ফেলে দেওয়ার সাথে সাথে ওই যে যতটুকু পুর ছিল, ওই পুরা দাগটা মিশে গিয়ে ঝকঝক করতে থাকবে তাদের চেহারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, এই কারণেই কিন্তু আমাদের হুজুর গরিবে নামাজ বলেছেন, আমি মঈনুদ্দিন চিশতি ততক্ষণ পর্যন্ত জান্নাতে পা রাখবো না যতক্ষণ পর্যন্ত আমার সিলসিলায়, আমার মুরিদের মুরিদ, এইভাবে করে কিয়ামত পর্যন্ত যারা আমার সিলসিলায় অন্তর্ভুক্ত হয়েছে, তারা যতক্ষণ একটিও বাকি থাকবে, আমি মঈনুদ্দিন চিশতি হাবিবুল্লাহ জান্নাতে প্রবেশ করবো না। এই জন্য আমাদের চিশতিদেরকে বলা হয় চিশতি আহলে বেহেশতি। সুবহানাল্লাহ, চিশতি আহলে বেহেশতি। কারণ হুজুর গরিব নামাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফ তাওয়াফ করতেছিলেন। তার 52 বছর বা এরকম সময় হুজুর গরিব নামাজ তার মুর্শিদ কিবলার আদেশে কাবা শরীফ জিয়ারত, সেখানে জিয়ারত করলেন। সেখানে জিয়ারত করার পরে সেখানে তাওয়াফ করলেন, ইবাদত করলেন। অতঃপর দৈববাণী ঘোষণা হলো, মঈনুদ্দিন, আমি তোমার ইবাদতে সন্তুষ্ট, এইবার তুমি আমার কাছে যা চাইবার চাও। সুবহানাল্লাহ। তুমি আমার কাছে যা চাইবার চাও। খাজায়ে কুল্লে খাজগান, গরিব নওয়াজ, বান্দা নওয়াজ,
মুঈনুল হক মুঈনুদ্দিন চিশতি আজমেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জন্য কিচ্ছু চাইলেন না। তিনি বললেন, ইয়া রাব্বাল আলামিন, আমি মুঈনুদ্দিন চিশতির মুরিদ, তার মুরিদের মুরিদ, এইভাবে কিয়ামত তাক যার পীরের সাজারায় আমার সাথে সম্পৃক্ত থাকবে তাদের সকলকে তুমি মাগফিরাত দান করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুঈনুদ্দিন তুমি তো আমার, তাই যে তোমার হয়ে যাবে তাদের সকলকে আমি রাব্বুল আলামিন মাগফিরাত দান করলাম। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? আমাদেরকে মুঈনুদ্দিন চিশতির হয়ে যেতে হবে। আর শর্ত হচ্ছে মুঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিলসিলায় যার সাজারা, যেমন আমাদের বাবা শামপুরি কেবলা কাবা, তিনি জদ্দি চিশতি, তিনি ওয়াইসি চিশতি, তিনি জদ্দি চিশতি, বংশগতভাবে চিশতি, আবার তিনি ওয়াইসি চিশতি। হুজুর গরিব নওয়াজ সরাসরি বাবা শামপুরীকে দিদার দিয়ে তার দস্তে মোবারকে বায়াত করেছেন এবং খেলাফত দিয়েছেন। সুবহানাল্লাহ। বাবা শামপুরী বলতে, আমি জদ্দি চিশতি, আমি ওয়াইসি চিশতি, আমার আর খাজার মাঝখানে কোনো মাধ্যম নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমরা কত সৌভাগ্যবান। গরিব নওয়াজ বলতেছেন আমার মুরিদ তার মুরিদ, তাহলে কিন্তু আমরা সেই ধারার মধ্যে পড়ি, তার মুরিদের মুরিদ। কত বড় সৌভাগ্য আমাদের। আমরা সেই গরিব নওয়াজের সিলসিলা অন্তর্ভুক্ত হয়েছি, যে সিলসিলাকে বলা হয় চিশতি আহলে বেহেশতি। আর গরিব নওয়াজ, এই যে হাদিস দেখতেছেন আপনারা, এটা তো সমস্ত ওলি আল্লাহর ব্যাপারে বলা হয়েছে। আর গরিব নওয়াজ হচ্ছে সমস্ত ওলি আল্লাহদের মধ্যে, উম্মতে মুহাম্মাদের মধ্যে তিনার লকব হচ্ছে হাযা হাবিবুল্লাহ মা তাফি হুবিল্লাহ। ইনি আল্লাহর হাবিব। হুজুর গরিব নওয়াজ যখন বেসারে হাকিকি লাভ করেছেন, হুজরা শরীফ বন্ধ ছিল, জিকির এবং ওয়াজদের আওয়াজ আসতেছিল। এরপর এক সময় থেমে গেল। দুইজন কুতুব আসলেন, ফরিয়াদ করলেন, দরজা খোলা হোক, আমাদেরকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুঈনুদ্দিন চিশতিকে ইস্তেকবাল করার জন্য। তিনি রব্বুল আলামিনের সাথে বেসালে হাকিকি লাভ করেছেন, আপনারা দরওয়াজা মোবারক খুলুন। দরওয়াজা মোবারক খোলা হলো, এক অদৃশ্য, এক অবর্ণনীয় নূরের অবস্থানে পুরো হুজরা মোবারক আলোকিত ছিল। হুজুর গরিব নওয়াজ শুয়েছিলেন, আর তিনার পেশানি মোবারকে লেখা হয়ে গিয়েছিল নূরের হরফে, যা সকলেই পড়তে পারতেছিল। লেখা ছিল হাযা হাবিবুল্লাহ মা তাফি হুবিল্লাহ। ইনি আল্লাহর হাবিব, যিনি আল্লাহর রাহে নিজের প্রাণকে উৎসর্গ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাযা হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ, হাবিবুল্লাহ বলা হয়েছে। আমরা জানি সমস্ত রাসূলের মধ্যে কেউ মুসা কালিমুল্লাহ, কেউ ঈসা রূহুল্লাহ, কেউ ইব্রাহিম খলিলুল্লাহ, আর আমাদের মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। উম্মতের মধ্যে একদিন আলোচনা চলতেছে, মুসা আলাইহিস সালাম কি, ঈসা আলাইহিস সালাম কি, কেউ বলতেছে মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা শরীফ থেকে বের হলেন। বের হয়ে এসে বলতেছেন, হে আমার সাহাবীরা, তোমরা কি নিয়ে এত আলোচনা করতেছো? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পূর্ববর্তী রাসূলগণের নিয়ে আলোচনা করতেছিলাম যে কারণ আমার মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, এইভাবে আলোচনা করতেছে। বলে, হে আমার উম্মত, হে আমার সাহাবীরা, জেনে রাখো তোমাদের নবী আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। সমস্ত 1,24,000 পয়গম্বরের মধ্যে একমাত্র হাবিবুল্লাহ আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আর সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোটি কোটি উম্মতের মধ্যে নূরের হরফে যেই একমাত্র ওলি আল্লাহর পেশানি মোবারকে হাবিবুল্লাহ লকব এসেছে, তিনি আমার গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আম ওলি আল্লাহর ব্যাপারে বলা হয়েছে তারা তার সঙ্গীদেরকে বের করে করে নিয়ে যাবে। আর হুজুর গরিব নওয়াজের মতো পাওয়ারফুল ওলি আল্লাহ বলতেছেন, যিনি ওলিগর, যিনি সমস্ত ওলিদের মধ্যে ওলিকুল সরদার হাবিবুল্লাহ এবং আওলাদে রাসূল হাবিবুল্লাহ, তিনি বলতেছেন আমি ততক্ষণ পর্যন্ত জান্নাতে পা রাখবো না যতক্ষণ একটি চিশতি জান্নাতের বাইরে থাকবে। আমি মুঈনুদ্দিন চিশতি পা রাখবো না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। একটা কালাম পেশ করা হয়, একটা কালাম পেশ করা হয়, আপনারা শুনেন প্রায়। জমিন
आसमां तेरा मकीनो लामका तेरी फलक पर धूम है तेरी मोइनो दीन अजमेरी रकम कब हो सिफा तेरी मोइनो दीन अजमेरी जमीनो आसमां तेरा मकीनो लामका तेरी फलक पर धूम है तेरी मोइनो दीन अजमेरी এটা কি এমনি জমিন ও আসমান তেরা আল্লাহ তাকে হাবিবুল্লাহ তাকে ভালোবেসেছেন ভালোবেসে জমিন আসমান সমস্ত কিছু তার এখতিয়ারে করে দিয়েছেন সুবহানাল্লাহ যেখানেই যাবেন খাজা মঈনুদ্দিন চিশতির ডঙ্কা বাজতেছে সুবহানাল্লাহ এমন কোন জায়গা নাই যেখানে গরিব নামাজ হচ্ছে না কত বছর ধরে হচ্ছে যতদিন থেকে এসেছেন কিভাবে হচ্ছে কেন হচ্ছে মুসলিম শরীফের একটা হাদিস পেশ করতেছি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হাদিসটা মুসলিম শরীফেও আসছে বুখারী শরীফেও আসছে মুসলিম শরীফে আসছে যে আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবেসে বন্ধু হিসেবে গ্রহণ করেন তখন তার প্রতি কি দয়া করেন মুসলিম শরীফের হাদিস বলতেছি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বান্দাকে ভালোবেসে তার বন্ধু হিসেবে ওলি হিসেবে গ্রহণ করেন তখন আল্লাহ রাব্বুল আলামিন যে কাজটা করেন সেটা হচ্ছে জিবরিল আলাইহিস সালামকে তলব করেন হে জিবরিল ওই যে বান্দাকে দেখতেছো আমি তাকে ভালোবাসি আমরা জানি ফেরেশতা কোন হুকুমের গোলাম ফেরেশতারা কি তারা হুকুমের তাবেদার আল্লাহ যা হুকুম করে সেটাই তাদের জন্য কম্পিউটারে যেরকম প্রোগ্রামিং হয়ে যায় ওরকম প্রোগ্রাম হয়ে যায় হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলছেন হে জিবরাইল ওই যে জমিনে বান্দাকে দেখতেছো ওই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসি তুমি জিবরাইলের প্রতি আমি আল্লাহ হুকুম করলাম তুমিও তাকে ভালোবাসো এইবার বলতেছেন যে এইবার ইয়া রাব্বাল জিবরাইল বলতেছেন ইয়া রাব্বাল আলামিন আমিও তাকে ভালোবাসলাম বলে তোমার কাজ শেষ হয় নাই এবার আরশবাসীর কাছে যাও আসমানবাসীর মধ্যে ঘোষণা করে দাও আমি আল্লাহ তুমি জিবরাইল তাকে ভালোবাসো বিধায় তাদের প্রতিও আমি আল্লাহর হুকুম তারাও যেন আমার ওই বান্দাকে ভালোবাসে সুবহানাল্লাহ এবার আসমানবাসী ঘোষণা করে আমরাও তাকে ভালোবাসি জমিন আসমান তেরা মকিনো লামকা তেরি ফলক পর ধূম है तेरी मोइनो दीन अजमेरी আসমানবাসী ঘোষণা করে আমরাও তাকে ভালোবাসি এক ভালোবাসার চরম খেলা শুরু হয়ে যায় তখন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আবার জিবরাইলকে বলে তোমার ডিউটি শেষ হয় নাই তুমি জিবরাইল ভালোবেসেছো আরশবাসীকে ঘোষণা করে দিয়েছো তারাও তাকে ভালোবাসে এইবার যাও জমিনে চলে যাও জমিনের প্রত্যেকটা সৃষ্টিকে ঘোষণা করো আমি আল্লাহ তুমি জিবরাইল এবং আরশবাসী সকলে তাকে ভালোবাসে ওই বান্দাকে যেন তারাও ভালোবাসে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহর মাহবুব তো সে হয় কুল কায়নাতের সে মাহবুব হইয়া যায় সুবহানাল্লাহ কুল কায়নাতের সে হাবিব হইয়া যায় কুল কায়নাত তাকে ভালোবাসতে থাকে আল্লাহ বলেছেন ফাজকুরুনি আযকুরকুম ফাজকুরুনি হে বান্দা তুমি আমার জিকির করো আযকুরকুম আমি আল্লাহ তোমার জিকির করব সুবহানাল্লাহ যখন আল্লাহর জিকির বান্দা করে বান্দা আল্লাহ আল্লাহ করে আর আল্লাহ যখন সেই বান্দার আযকুরকুম তার এই হাদিসের আলোকে দেখা যায় সমগ্র সৃষ্টি তখন মঈনুদ্দিন করতে থাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য জমিন ও আসমান তেরা মকিন ও মালা মাকা তেরি ফলক পর ধূম है तेरी মঈনুদ্দিন আজমেরি
এখন জিবরিল যে সেই স্বর্গীয় ভালোবাসাকে, আল্লাহর সেই নিয়ামতকে নিয়ে আসলেন, এখন বাছাই করে দেখেন আজকের এই দিনে, আজকে এখন এই মুহূর্তে আপনারা যারা আছেন তারা কে কে আমার গরিব নামাজকে ভালোবাসেন। আল্লাহু আকবার। তাহলে বুঝা গেল বান্দা আল্লাহর কোটি কোটি আছে, তার মধ্যে আমরা সৌভাগ্যবান, আমরা আল্লাহর সেই মহব্বতের যে খাজানা নিয়ে জিবরিল জমিনে আসছে তা আল্লাহর যাদের মধ্যে দান করেছেন, আমরা এই কোটি কয়েক উম্মত তাদের মধ্যে অন্যতম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই ভালোবাসা আমাদের কোথায় নিয়ে যাবে? এই ভালোবাসা আমাদের কোথায় নিয়ে যাবে? মনে রাখবেন, আমল দিয়ে কেউ জান্নাতে যাইতে পারবে না। যদি কাউকে জিজ্ঞেস করি, আমাকে বলেন কয় কোটি সওয়াব নিলে জান্নাতে যাওয়া যাবে, কোন সঠিক উত্তর কেউ দিতে পারবেন না। কিন্তু এমন একটা জিনিস আছে যা নিয়ে আপনি বাবা শামপুরীর সঙ্গ হইতে পারবেন, আপনারা গরিব নামাজের সঙ্গী হইতে পারবেন, রাসূলের পাকের সঙ্গী হইতে পারবেন। সুবহানাল্লাহ। সেটা কি জানেন? সেটা হচ্ছে প্রেম, ভালোবাসা। সেটা কি? প্রেম এবং ভালোবাসা। ইমাম বুখারী আল আদাবুল মুফরাদ একটা কিতাব লিখেছেন, সেখানে প্রায় 3000-এর মতো হাদিস তিনি সংকলন করেছেন। সেই আল আদাবুল মুফরাদের মধ্যে একটা অধ্যায় তিনি কায়েম করেছেন, যে অধ্যায়টা হচ্ছে যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর নসর হবে। সুবহানাল্লাহ। হাদিসটা এরকম ছিল যে এক গ্রাম্য সাহাবী আল্লাহ রাসূলের দরবারে এসেছেন। এক গ্রামের সাহাবী আল্লাহ রাসূলের দরবারে এসেছেন। আল্লাহ রাসূল তখন সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। ঠিক ওই মুহূর্তে ওই সাহাবী এসে আল্লাহ রাসূলকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাম আরজ করলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার একটা প্রশ্ন আছে। আল্লাহ রাসূল বললেন, তোমার কি প্রশ্ন? তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবী, তুমি আমাকে কিয়ামতের কথা জিজ্ঞেস করতেছো, তার আগে বলো ওই দিনের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো? ওই দিনের জন্য তুমি কি সঞ্চয় করেছো? আচ্ছা, সমগ্র উম্মতের মধ্যে সাহাবায়ে কেরাম কি প্রথম কাতারে, তাদের আমলের সাথে আমাদের কারোর আমল তুলনা হয় না। হুজুর গাউসে পাক ইরশাদ করতেছেন, বদর যুদ্ধের যে সাহাবায়ে কেরাম যে ঘোড়ার উপর চড়ছিলেন, সেই ঘোড়ার যে খুরের মধ্যে বালি আছে, সেই বালি কণার সমতুল্য আমি গাউসুল আযম। সেই সাহাবায়ে কেরামের কত মর্যাদা! সেই সাহাবায়ে কেরাম বলতেছেন, সেই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার তেমন কোন ইবাদত বندگی নাই, তেমন কোন আমল নাই, একটা আমল আছে, সেটা হচ্ছে আল্লাহ এবং রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আপনাকে ভালোবাসা ছাড়া, আপনার মহব্বত ছাড়া আমার কোন আমল নেকি কোন সঞ্চয় নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা জবাব দিলেন, যে জবাবটা শুনে সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামের মধ্যে এমন এক আনন্দের লহর বয়ে গেল যে সাহাবায়ে কেরাম সে আনন্দ বলতে, হযরত আব্দুল্লাহ ইবনে হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমরা সেদিন সাহাবায়ে কেরাম এত খুশি হয়েছিলাম যা আর কখনো হই নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে আমার সাহাবী, তুমি আমাকে এবং আল্লাহকে ভালোবাসো, তাহলে জেনে রাখো যে যাকে ভালোবাসে তার সাথেই তার হাসর নসর হবে। সুবহানাল্লাহ। এখন দেখেন, আযাজিল যে কিনা শয়তানুর রাজিম হয়ে গেল, কোটি কোটি বছর সে সিজদা করেছে, নামাজ পড়েছে, তার মর্তবা ছিল মুআল্লিমুল মালায়েক, ফেরেশতাদের মুআল্লিম, শিক্ষক, এত বড় আলেম ছিল। জান্নাতে তার জন্য ডায়েস করা ছিল, সে দাঁড়ায়া খুতবা দিত, ফেরেশতারা তার কাছ থেকে শিক্ষা লাভ করত। এত ইবাদত করত, জমিনের কোন একটা অংশ নাই যেখানে তার সিজদা পড়ে নাই। অথচ
একটা কাজ কইরা সে শেষ হয়ে গেল। সে আদমের সাথে বেয়াদবি করলেন। আদম আল্লাহর নবী, নবীর সাথে বেয়াদবি করার কারণে তার সমস্ত আমল ধ্বংস হয়ে গেল। তাহলে এত আমল গেল কই? কোনো কামে এলো না। কিন্তু ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো আমল নাই, একটাই আছে, আল্লাহর রাসূলকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমল দিয়ে নয়, মহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে জান্নাত অর্জন করা যায়। মহাব্বত দিয়ে জান্নাত অর্জন করা যায়। আজকে আমরা দরবারে এসেছি, ওলি আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত হয়েছি, মহাব্বত শিখবো বলে। কি উনি কি আমাদেরকে বসে বসে হাদিসের দর্শ দিতেছেন? না। কি শেখায়? বাবা, হুজুর গরিব নামাজকে মহব্বত করো। বাবা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তাজিম এবং মহব্বত প্রদর্শন করো। তাই শিখেন কিনা? তাই শিখতেছেন নাকি অন্য কিছু শিখতেছেন? তাইলে এই স্কুলে ওই শিক্ষা লাভ করা যায় যে শিক্ষা দিয়ে জান্নাতে যাওয়া যায়। কার সাথে থাকা যায়? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে থাকা যায়। দুটো উদাহরণ দিব একটু বোঝার জন্য, আমি শেষ করে দেব, আমার সময় শেষ। আমরা মানুষ শ্রেষ্ঠ নাকি গাছ শ্রেষ্ঠ? মানুষ কি আশরাফুল মাখলুকাত। আর মানুষকে সৃষ্টি করে আল্লাহ বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। মানুষকে আল্লাহ খলিফা বলেছেন, জমিনে প্রেরণ করব বলে। আল্লাহ বলতেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার খলিফা প্রতিনিধি প্রেরণ করব। সেটা মানুষকে বলেছেন। মানুষ খলিফাতুল্লাহ হইতে পারে, গাছ পারে না। মরা গাছ তো আরো না। মদিনা মুনাওয়ারায় যারা গিয়েছেন, রওজা মিন রিয়াদিজ জান্নাহ, ওই যে সবুজ কার্পেট দিয়ে যেটা আলাদা একটা জায়গা করা আছে, সেখানে যারা আরবি পড়তে পারেন, একটা খাম্বা আছে, ওই খাম্বাতে লেখা আছে উস্তুনে হান্নানার ওখানে কবর আছে। উস্তুনে হান্নানা কি? এক টুকরা কাঠের লাকড়ি বা পিলার, খেজুর গাছের একটা কাঠ, শুকনা মরা, যার মধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাথমিক যুগে ঢেলান দিয়ে জুমার খুতবা দিতেন বা খুতবা দিতেন বিভিন্ন সভা। যখন মসজিদে নববীর ডেভেলপমেন্ট কাজ হইল, তখন মিম্বর স্থাপন হওয়ার সাথে সাথে ওই উস্তুনে হান্নানার জায়গা পরিবর্তন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে দাঁড়াইলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছেন, হঠাৎ খুতবার মাঝখানে উটের বাচ্চা কানলে যেরকম শব্দ হয়, ওইরকম কে জানে কুপায় কুপায় কানতেছে বলে শব্দ হচ্ছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ খুতবা থামাই দিয়ে সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবীরা, কে কাঁদতেছে দেখো। অনুসন্ধান করে দেখা গেল, ইয়া রাসূলুল্লাহ, ওই যে একটা কাঠের টুকরা, মরা গাছ, খেজুরের গাছ, যেটা দিয়ে পিলার বানানো হয়েছে, ওই পিলারটা কাঁদতেছে কুপায় কুপায়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা থামাই দিয়ে ওই পিলারটার কাছে গেলেন, বলে, হে উস্তুনে হান্নানা, তুমি কেন কাঁদতেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, উস্তুনে হান্নানা মরা কাঠ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোঁয়াতে জিন্দা হয়ে গেল। সুবহানাল্লাহ। আর যে আউলিয়া কেরাম আল্লাহর ওলির মধ্যে আল্লাহর রাসূলের রঙে রঙিন হয়ে যায়, সে জিন্দা না মুর্দা? জিন্দা। উস্তুনে হান্নানা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বিরহে কাঁদতেছি। এত দীর্ঘ বছর আপনি আমার সাথে ঢেলান দিয়েছেন, আমি আপনার সোহবত পেয়েছি, আমি আপনার ছোঁয়া পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি মিম্বরে চলে গেলেন, আমাকে ছেড়ে দিলেন, আমি আপনার ছোঁয়া বঞ্চিত হয়ে গেলাম। এই বঞ্চনা নিয়ে আমি আর থাকতে পারতেছি না, তাই আমি কষ্টে কাঁদতেছি ইয়া রাসূলুল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি কি চাও আমি তোমাকে জীবিত করে দেই, চিরজীবন তুমি ফল দিবে? বলে, না ইয়া রাসূলুল্লাহ। তুমি কি চাও আমি তোমাকে জান্নাতে রোপণ করে দেই, সেখানে তুমি জান্নাতীদের ফল দিতে থাকবে? বলে, না ইয়া রাসূলুল্লাহ। তাহলে তুমি কি চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি তাই চাই যেটা হচ্ছে আপনি যেখানে থাকবেন আমিও যেন সেখানে থাকি। আপনি যেন রোজে মাহশারেও, আপনি যেন বেহেশতেও আপনি আমার উপরে ঠেক দিয়ে বসেন, আমাকে আপনার থেকে জুদা করেন না, আমি আপনার জুদাই সহ্য করতে পারবো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবে তাই হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উসুরে হান্নানাকে দাফন করার ব্যবস্থা করলেন, যা আজও মসজিদে নববীতে তাকে দাফন করা আছে। সুবহানাল্লাহ। এবং বলা হয়ে থাকে সেই উসুরে হান্নানা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। শুধু কি কাঠ?
কুকুর যাকে আপনারা নাপাক বলেন, সেই কুকুর। আপনি তো মানুষ, কুকুর কুকুর। সূরা কাহাফ খোলেন, সূরা কাহাফে আল্লাহর ওলির কুকুরের বর্ণনা এসেছে। আসহাবে কাহাফ ওলি ছিলেন, নবী ছিলেন না। বনি ইসরাইলের কেউ কেউ বলেন ঈসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে ছিলেন, যাদের প্রতি অন্যায়কারী বাদশা জুলুম করত, কারণ তারা ইবাদত বন্দেগী করতেন আল্লাহর। সেই কারণে ওই জুলুম থেকে বাঁচার জন্য তারা গুহায় আশ্রয়ের জন্য গিয়েছিলেন। অনেক বড় ঘটনা, ওদিকে যাব না, কিন্তু সেখানে যাওয়ার পথে তাদের একটা কুকুর ছিল, যেই কুকুরটা তাফসীরের কিতাবে আসছে পিছনে পিছনে যাচ্ছিলেন, মুনিবের পিছনে পিছনে। শেফার্ড ডগ যেটা বলে, মানে ওই যে মেষপাল চড়াইতে হলে কুকুর ব্যবহার করে না, ওই কুকুর। তো এখন উনি যাবেন, ওনার পিছনে পিছনে কুকুর রওনা দিছে। উনি ভাবতেছেন আমি যদি এর নিয়ে যাই এত ঘেউ ঘেউ করবো, আর সৈন্যরা তো আমাদেরকে খুঁজতেছে, এর ঘেউ ঘেউ সৈন্যরা চলে আসবে। কিন্তু তিনি পাথর দিয়ে ওকে তাড়ানোর চেষ্টা করতেছেন। আল্লাহ জবান খুলে দিল। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে ওয়াল্লাহ, সে জবান খুলে গেল, বলতে ওয়াল্লাহ ইন্নী উহিব্বুল আউলিয়া ওয়াস সালিহিন, নিশ্চয়ই আমি আউলিয়া এবং সালিহিনদের ভালোবাসি। কুকুর সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন সে কুকুরকে সাথে নিয়ে গেল। ভাইরা, ওই আসহাবে কাহাফ আল্লাহর ওলি ছিল, কিন্তু তাদের কুকুর আল্লাহর ওলি ছিল না। ওই আসহাবে কাহাফ ইবাদত গুজার ছিল, কুকুরের কোনো ইবাদত ছিল না। কুকুর মনিবকে ভালোবাসতো, ভালোবাসাই তার ইবাদত ছিল। তাই যখন সে মনিবের সাথে কুকুর গেছে কুকুর হইয়া, তখন সেই গুহার মধ্যে ৩০৯ বছর আল্লাহ ওই ওলি আল্লাহদেরকেও রিজিক দিছে, ওই কুকুরকেও দিছে। সুবহানাল্লাহ। বলা হচ্ছে ফেরেশতাদেরকে প্রেরণ করে ওলি আল্লাহদের এক মোড় থেকে আরেক মোড়, যাতে ঘা না হয়ে যায়, মোড় পরিবর্তন করে দিতেন। সাথে কুকুরকেও আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিলেন, রিজিকের ব্যবস্থা করে দিলেন, কুকুরকে নিয়ামতের ব্যবস্থা করে দিলেন। এবং তাফসীরের কিতাবের মধ্যে আসছে ওই কুকুরটিও ওই আসহাবে কাহাফের সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এখন বলেন, যদি মহব্বতের এত পাওয়ার থাকে, তাহলে ভালোবাসতে রেডি আছেন কিনা? ইনশাআল্লাহ। কে কে আল্লাহর হাবিবকে, গরিব নওয়াজকে, বাবা শামপুরীকে, আমাদের মুর্শিদ কেবলা শাহ সুফি সৈয়দ গোলাম মুনীর হোসেন চিশতিকে ভালোবাসেন? আল্লাহর কসম, আল্লাহর কসম, হাদিসে পাকে কোরআনুল মাজিদের আলোকে বলা যায়, আমরা যদি মনের থেকে তাদের ভালোবাসি, তাদের কুকুর হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার কদম পাকের ওসিলায় তার সাথে হাসর নাসর করবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। প্যারে হাজরিন, আজ এই ফাতিহা শরীফে আমরা এসেছি হযরত বাবা শামপুরী কেবলা কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হুজুর গরিব নওয়াজের খলিফা, যার সম্পর্কে আজমিরের সরজমিন থেকে ঘোষণা করা হয়েছে যে গরিব নওয়াজ শামপুরী কেবলাকে গরিব নওয়াজ করে বাংলার জমিনে ফেলেছে। সেই বাংলার জমিনের গরিব নওয়াজ বলতেছেন যে আমি হুজুর গরিব নওয়াজের কাছে ফরিয়াদ করলাম। হুজুর গরিব নওয়াজ যখন তিনাকে বিবাহ করতে আদেশ দিলেন, তিনি আরজ করলেন, ইয়া গরিব নওয়াজ, আমি আপনার প্রেমে বিহবলে আপনার কদমে কাটিয়ে দিতে চাই। তখন ঘটনা অনেক ব্যাপক। হুজুর গরিব নওয়াজ বললেন, বাবা শামপুরী বলতেছেন যে তখন তিনি বললেন, তো তুমি যদি শাদী মোবারক করো, তবে তোমার ঘরে এমন এক আওলাদ আমি দিব যার আমল তুমি দেখবে। বলে তিনি এক হাত উপরে করলেন, তিনার আজল বের করে নিয়ে আসলেন। বাবা শামপুরী কেবলা বলতেছেন, তোমাদের বড় দাদার আমল পড়ে আমি শেষ করতে পারি নাই। বলে তোর সাহেবজাদার মাজার দেখবি? ওই দেখ তার মাজার। একটা পাহাড়ের টিলার উপরে দেখানো হলো তিনার মাজার। হুজুর গরিব নওয়াজের সবুজ গিলাফ শরীফ তাতে শোভিত। বাবা শামপুরী কেবলার জামানায়